পৌষ মাস মানে ঠান্ডা পড়বে না, কখনো হয় বলো? কখনো এটা হতে পারে না। পৌষ মাস ঠান্ডা পড়বে, এতদিন আমরা বলেছি ঠান্ডা নেই ঠান্ডা নেই, সত্যিই ঠান্ডা ছিলও না, বুঝতে পারলে তো? একদমই ছিল না, বসে নি একটু ভালো করে, তো ছিলই না। কিন্তু এখন এত ঠান্ডা পড়েছে আজকে, আর আমি তো ভাবলাম মেহেন্দি দেবো, হেনা করবো, একটা জায়গায় যাব ঘুরতে, সঙ্গে থাকবে, দেখতে পাবে। যাবো এক জায়গায় 25শে ডিসেম্বর রাতে উঠবো, পরদিন গিয়ে পৌঁছাবো, প্রচুর হই হুল্লোড় আনন্দ করবো। 26শে জানুয়ারি তারপরের দিন ঘরে আসবো। যাই হোক, সঙ্গে থেকেও দেখতে পারবে। বললাম না জায়গাটা এখন, পরে যখন যাব অবশ্যই বলবো। প্রচুর আনন্দ করব। কিন্তু এই ঠান্ডা, আমার বর বলছে এত ঠান্ডা মধ্যে যাবে ঠিকই গো, কী করে যে যাবে আর কি করে যে নামবে, দেখবে তোরা নামতেই চাবে না, ভোরে গিয়ে তোমাদের গাড়ি পৌঁছাবে, নামতেই চাবে না, এত ঠান্ডা ওদিকে পাহাড় এলাকা। এইভাবে বলছে, আমাদের দেখা যাক, যেতে তো হবেই, আনন্দ করলে ওইটুকু কষ্ট করতে হবে, তাই না বলো? কী অবস্থা ছিল, মানে একদম মানে গরম, মানে ঠান্ডাই ছিল না। কাল থেকে দেখি মেঘলা মেঘলা আকাশ, আজকে তো প্রচণ্ড ঠান্ডা, মানে বাইরে দরজা দেখো বন্ধ, এই যে দেখো আমাদের দরজা বন্ধ, বাইরে দরজা খুলে বেরোতেই পারছে না, মানে এত ঠান্ডা, মানে গা শিরশির করছে। গরম গরম চা নিয়ে এসেছি, খাবো। তাহলে সবাইকে শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, ভালো থেকো সারাটা দিন, এটাই প্রার্থনা ভগবানের কাছে। তোমরা সবাই ভালো থেকো, আর আমার বন্ধুদের আর ছোটদের আমার অনেক 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 ভালোবাসা, আর বড়দের প্রণাম রইল। সবাইকে, যারা যারা আমার অনুকূল ঠাকুরের শিষ্য, তাদেরকে আমার জয়গুরু জয়গুরু জানিয়ে এখন আমি ভিডিওটা শুরু করছি। ভিডিওটার সঙ্গে থেকেও, আশা করছি ভিডিও তোমাদের ভালোই লাগবে আর কি। আর অঞ্জনা ভৌমিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ঠিক আছে? তাহলে এখন থেকে ব্লগটা শুরু করছি, অবশ্যই সঙ্গে থেকেও, ভালো লাগবে, ঠিক আছে? আসলে না, আমি অনেক দিন বাদে করছি তো ভুলে যাচ্ছি, এই যে চ্যানেলটার নামও বলছি না, আর তোমার অনেক কথা বলতেও মানে ভুলে যাচ্ছে এটা সেটা। তাই তো এখন আস্তে আস্তে আবার মনে, এমন 1.5 বছর 2 বছর তো হয়েই গেল মনে হয় করি না এই চ্যানেলটাতে। তাই ইচ্ছে হলো আবার করি, মাঝখানে অনেক ঝড় বয়ে গেছে নিজেদের পরিবারের উপর দিয়ে, সেটাও তোমরা জানতে চাইলে অবশ্যই বলবো, আর না জানতে চাইলে জিনিসটা চাপাই থেকে যাক, নিজের মনের কষ্ট নিজেই রেখে দিই, তাই না? তোমাদের সামনে হাসির মুখ নিয়ে আসি, এটাই ভালো। সবাই হাসি মুখেই থাকো, ভালো থেকো সবাই। তাহলে ভিডিওটা শুরু করছি, সঙ্গে থেকো, সবাইকে আবার অনেক 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 সকালের ভালোবাসা। চাটা খেয়ে নি, গরম গরম চা আছে, চাটা খেয়ে নি, ঠিক আছে? তোমরাও কি চা খেয়েছো? চা কার কার খাওয়া হয়ে গেছে বলো? হয়তো অনেকের হয়ে গেছে যারা ডিউটি যায়, তাই না? অনেক সকালে উঠেছো, অনেকের চা খাওয়া হয়ে গেছে বলো, কিন্তু আমার 8:30 বাজে চা খাচ্ছে, উঠতে ইচ্ছা করে না, তাও কত ঠেলে ঠুলে হলো। আগে কিন্তু খুব ফাস্ট ছিলাম যাকে বলে, সব তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজ সেরে নি, এখন ঢিলে হয়ে গেছে, পারি না তাড়াতাড়ি করতে। তাহলে গরম গরম চাটা খেয়ে নিই, সঙ্গে থেকো, তাহলে পাশে থেকো, আমিও সবার পাশে আছি। আর যারা নতুন দেখছো আমাকে সাবস্ক্রাইব করে একটা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? আমিও তোমাদের সবার পাশে আছি গো, ঠিক আছে? এই যে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, আর বাঁধাকপির জন্য সবজি কেটে রেখেছি, নানান রকম সবজি। সঙ্গে থেকো, কি ঠান্ডা পড়েছে, ঠান্ডা ঠান্ডা। এই যে আমার বাঁধাকপি বসে গেল, চলো সঙ্গে থেকো বন্ধুরা। লাইন নেই, খেতে বসে গেছি, অন্ধকার, আর এই যে দেখো লাইটটা কেমন জ্বলছে, আর জানলাটা খুলেছে বলে একটু আলো এসেছে।
বাঁধাকপি করেছি, আমার জন্য একটু পরোটা করেছি আর হালকা পাতলা করে তেল দিয়ে, আর ছেলের জন্য বাঁধাকপি আর রুটি। এই যে ছেলে খাচ্ছে, আর ছেলের চা, আমার গরম গরম চা ধোয়া ওঠা। চলো খেয়ে নিই তাহলে, ঠিক আছে। লাইন নেই, কোনো কিছু দিতে পারলাম না গো ভিডিও, দেখি দুপুরে কেমন আসে। খুব ঠান্ডা বাবা, গরম গরম চা খা। বাঁধাকপি দিয়ে রুটি দিয়ে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করো। চাটা দারুণ হয়েছে। আমার বাঁধাকপি দিয়ে রুটি দিয়ে খুব ভালো লাগে। বাঁধাকপিটা না ফাটাফাটি। গাজর মটরশুঁটি সবই দিয়েছি না, খুব টেস্টি লাগে। আগে চা খেয়ে নি, ঠান্ডা হয়ে যাবে না রে, যে ঠান্ডা পড়েছে। তোমাদের ঠান্ডা পড়েছে নাকি অবশ্যই কমেন্ট করে বলো। ভীষণ 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 ভালো লাগছে, ঠান্ডাতে চা খেতেই ভালো লাগে বেশি। তবে আমরা দুধ চা একবারই খাই, এই টিফিন যখন খাই তখনই খাই, তাছাড়া দুধ চা খাই না, লাল চাই খাই বেশি। ঘি গরম মশলা দিইনি, তাতেই বাঁধাকপি এত ভালো লাগে। ঘি গরম মশলা দিলে আরও বা কতটা ভালো লাগতো, তাই না বলো। তাহলে খেয়ে নি, ঠিক আছে, সঙ্গে থেকেও খেয়ে নি। দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছি, আজকে খিচুড়ি করছি। এই যে ফোড়ন টোড়ন দেওয়া শেষ, শুকনো লঙ্কা তেজপাতা আর হলো পাঁচ ফোড়ন, ঠিক আছে। দেখো খিচুড়ি বসিয়েছি, সবজি দিয়ে 5 রকম ডাল দিয়ে, মুগ ডাল, মটর ডাল, অরহর ডাল, সবজি দিয়েছি। দেখো সবই দিয়েছি, মটরশুঁটি থেকে আরম্ভ করে বিনস গাজর সব দিয়ে, একটু কুমড়ো দিয়েছি, দিয়ে একটা খিচুড়ি বানাচ্ছি। আর এই দেখো চাল আর মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, ওগুলো অন্য ডাল ছিল বলে আগেই দিয়ে দিয়েছি ভাজিয়ে, আর এইটা এমনি দিয়ে দেবো চালের সাথে। এই দেখো খিচুড়ি বসে গেছে, ভাজাভাজি হচ্ছে, সব চাল টাল সব দেওয়া হয়ে গেছে। তারপরে জল দিয়ে দিব, ভাজা ভাজা হয়ে গেলে। মশলা সব দেওয়া হচ্ছে, জিরের গুঁড়ো দিয়েছি আর আদা দিয়েছি, ব্যাস, আর কিছু দিইনি। আর নুন মিষ্টি যা লাগে পরিমাণ মতো দিয়ে দিয়েছি, এখন জল দিয়ে দিব। এই দেখো খিচুড়ি হচ্ছে, এবারে সব ঘর দুয়ার পরিষ্কার করবো, চান করবো। চলো সঙ্গে থেকো, আমি রেখে আসি, পরে আবার দেখা হবে। এই যে খিচুড়ি নিয়ে বসেছি, খিচুড়ি, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, দেখেছো, বেগুন ভাজা, পাঁপড় ভাজা আর বাঁধাকপি একসাথেই নিয়ে বসেছি। চলো খেতে শুরু। গরম গরম খিচুড়ি গো, মটরশুঁটি আছে কিন্তু, এই দেখো মটরশুঁটি আছে। চলে এসো অঞ্জনা ভৌমিকের বাড়িতে খেতে। চলো খেয়ে নি, কেমন হয়েছে দেখি। চলো তুমি ভালো হয়েছে।
খেয়ে নিচ্ছি, তাহলে এখানেই রাখলাম। আর একটা নতুন ভিডিওতে দেখা হবে, ঠিক আছে? তোমরা সবাই ভালো থেকো, তোমরাও খেয়ে নাও, দুপুর হয়েছে, বন্ধ করে দাও।